লোকেরা যিশুর চারিদিকে এসে জড়ো হলো। তিনি এক জায়গায় বসে তাদের উপদেশ দিতে লাগলেন। এমন সময় শাস্ত্রবিদ এবং ফরিসিরা ব্যভিচারের দায়ে অভিযুক্ত এক নারীকে সেখানে নিয়ে এলেন। সবার মাঝখানে তাকে দাঁড় করিয়ে যিশুকে বললেন, গুরুদেব, এই নারী ব্যভিচারে রত অবস্থায় ধরা পড়েছে। মোশির অনুশাসনে এই ধরনের নারীদের প্রস্ত্রাঘাতে বধ করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু আপনি এ সম্বন্ধে কি বলেন? যিশুর বিরুদ্ধে একটা অভিযোগ খাড়া করার উদ্দেশ্যে তারা যিশুকে এই প্রশ্ন করেছিলেন। যিশু হেড হয়ে আঙুল দিয়ে মাটিতে লিখতে লাগলেন। তারা কিন্তু সমানে যিশুকে প্রশ্ন করে চললেন। যিশু তখন মাথা তুলে তাদের বললেন, তোমাদের মধ্যে যে নিষ্কলঙ্ক সেই প্রথমে একে পাথর মারুক। তিনি আবার হেড হয়ে মাটিতে লিখতে লাগলেন। তার এই কথা শুনে সকলে একে একে সরে পড়ল। প্রধান নেতারাই গেলেন আগে। সেখানে বসে রইলেন একা যিশু, আর তার সামনে দাঁড়িয়ে রইল সেই নারী। যিশু মাথা তুলে তাকে জিজ্ঞাসা করলেন, ওরা কোথায়? কেউ তোমায় শাস্তি দেয়নি? সে বলল, কেউ না প্রভু। যিশু বললেন, আমিও তোমাকে শাস্তি দেব না। যাও, আর কখনো পাপ করো না। ধার্মিক কেহই নয়, একজনও নয়, বোধসম্পন্ন কেউই নয়, কেউ নেই ঈশ্বর অন্বেষী। সকলেই পথভ্রষ্ট, সমভাবে কলুষিত সকলেই। সৎকর্ম করে এমন একজনও নেই। ঈশ্বরের সেই ধার্মিকতা খ্রিস্টের প্রতি বিশ্বাসের মধ্য দিয়েই নির্বিশেষে সকল বিশ্বাসীর জন্যই দেয়া হয়েছে। সকলেই পাপ করেছে এবং ঈশ্বরদত্ত মহিমা থেকে বিচ্যুত হয়েছে, যেন তারাই অনুগ্রহের দান যীশুখ্রিস্টের মাধ্যমে উদ্ধার লাভ করে তারা ধার্মিক রূপে গণ্য হয়। ঈশ্বর তাকে প্রায়শ্চিত্ত সাধনের মাধ্যমরূপে নিরূপিত করেছেন এবং তিনি নিজ রক্তে সেই কর্মসাধন করেছেন, যার ফল একমাত্র বিশ্বাসেই পাওয়া যায়। এইভাবে ঈশ্বর তার ধার্মিকতা দেখিয়েছেন। তার ঐশ্বরিক সহিষ্ণুতায় তিনি মানুষের পূর্বকৃতি পাপসমূহকে উপেক্ষা করেছেন, যাতে একথা প্রমাণিত হয় যে তিনি স্বয়ং ধর্মময় এবং যারা যিশু নির্ভর তাদেরও তিনি ধার্মিক প্রতিপন্ন করেন। আমরা যখন দুর্বল ছিলাম তখনই খ্রিস্ট নির্ধারিত সময়ে এই অধার্মিকদের জন্য মৃত্যুবরণ করেছিলেন। ধার্মিকদের জন্য কারোই মৃত্যুবরণ করার প্রয়োজন নেই। স্বজনদের জন্য কেউ প্রাণ দিলেও দিতে পারে, কিন্তু আমাদের প্রতি ঈশ্বরের প্রেমের পরাকাষ্ঠা এই যে আমরা যখন পাপী ছিলাম তখনই খ্রিস্ট আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন। কাজেই তার আত্মবলিদানের শোনিতে আমরা যখন ধার্মিক প্রতিপন্ন হয়েছি তখন আমরা সুনিশ্চিত যে তার মাধ্যমে ঈশ্বরের চরম ক্রোধ থেকে আমরা নিষ্কৃতি পাব, কারণ তার পুত্রের মৃত্যুবরণের ফলে আমরা যখন শত্রু হয়েও ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হয়েছি, তখন ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হয়ে আমরা খ্রিস্টের জীবনের দ্বারা আরও কত না সুনিশ্চিতভাবে পরিত্রাণ লাভ করব, কেবল যার দ্বারা ঈশ্বরের সঙ্গে এখন আমাদের পুনর্মিলন হয়েছে। সেই প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে আমরা ঈশ্বরের জন্য গর্ববোধ করছি। আমরা তার কাছ থেকে যে বার্তা শুনেছি তাই আমাদের কাছে ঘোষণা করছি, ঈশ্বর জ্যোতি স্বরূপ, তার মাঝে নেই অন্ধকারের লেশ। আমরা যদি বলি যে আমরা তার সহচর্য লাভ করেছি অথচ আঁধারে বিচরণ করি, তাহলে আমরা মিথ্যে কথা বলি, সত্য আচরণ করি না। কিন্তু তিনি যেমন আলোকচারী, তেমনি আমরাও যদি আলোকে বিচরণ করি তাহলে আমরা পরস্পরের সাথী হই। তার পুত্র যিশুর রক্ত সর্বপাপ থেকে আমাদের শুচিশুদ্ধ করে। আমরা যদি বলি আমরা নিষ্পাপ, তাহলে বুঝতে হবে আমরা আত্মপ্রতারণা করছি, আমরা সত্যনিষ্ঠ নই। কিন্তু আমরা যদি আমাদের পাপ স্বীকার করি তাহলে তিনি আমাদের পাপ ক্ষমা করবেন এবং সমস্ত অধার্মিকতা থেকে আমাদের সূচি করবেন। তিনি নির্ভরযোগ্য ও ধর্মময়। যদি আমরা বলি আমরা পাপ করিনি তাহলে আমরা তাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করি, তার বাক্য আমাদের অন্তরে স্থান পায়নি। যে কেউ প্রভুকে ডাকে